২৬ আগস্ট রাতে শেরপুর জেলা প্রেস ক্লাবের কমিটিকে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে বাতিল ঘোষণা করেছে শেরপুর জেলা বিএনপি। এর আগে ২২ আগস্ট এনটিভির কাকন রেজাকে সভাপতি ও বাংলাদেশ প্রতিদিনের মাসুদ হাসান বাদলকে সাধারণ সম্পাদক করে শেরপুর প্রেস ক্লাবের ২২ সদস্যের কমিটি গঠন করা হয়। তবে ২৬ আগস্ট রাতে জেলা বিএনপির প্যাডে জেলা বিএনপি সভাপতি মোহাম্মদ মাহমুদুল হক রুবেল ও সাধারণ সম্পাদক মোহাম্মদ হজরত আলী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ওই কমিটি বাতিল ঘোষণা করা হয়। বিএনপির এই এখতিয়ার বহির্ভূত ও নজিরবিহীন কাণ্ডে সমালোচনার ঝড় ওঠে। এই ঘটনার নিন্দা জানিয়ে শেরপুর জেলা প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি সম্পাদক এক যৌথ বিবৃতিতে বলেন, প্রেস ক্লাব একটি অরাজনৈতিক ও সার্বজনীন পেশাজীবী সংগঠন। আমরা সব রাজনৈতিক দলকে শ্রদ্ধা করি, তবে এ ধরনের ঘটনা সাংবাদিকদের কণ্ঠরোধের শামিল। এ বিষয়ে জানতে চাইলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আজকের পত্রিকাকে বলেন, ওটা একটা টাইপিং মিস্টেক হয়েছে, ওটা আমরা অবগত না। এটা হবে বাতিল না, অবগত আমরা অবগত না, আমরা রিভাইজ দিতেছি, ওটা টাইপিং মিস্টেক হয়েছে, ওটা কারেকশন দিতে। এদিকে এই ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন বিএনপির কেন্দ্রীয় মিডিয়া উইং এর সদস্য শায়রুল কবির খান। এটা তো খুবই দুঃখজনক। আমি চেষ্টা করতেছি কথা বলার। আপনার আলাদা একটা সত্তা আছে, আপনাদের আলাদা একটা ব্যক্তিত্ব আছে, আলাদা একটা পেশা আছে। আপনারা এটা বিএনপি জাতীয় প্রেস ক্লাব কিংবা জেলা প্রেস ক্লাব বিএনপির অঙ্গ সংগঠন না, বিএনপি সহযোগী সংগঠন না, বিএনপি পেশাজীবী সংগঠন না। এটা সরাসরি হস্তক্ষেপ করার কোনো সুযোগই নাই। সমালোচনার মুখে ২৬ আগস্ট রাতেই সংবাদ বিজ্ঞপ্তিটি সংশোধন করে জেলা বিএনপি। সেখানে কমিটি বাতিলের লাইনটি ছিল না, তবে পরবর্তীতে সকল সাংবাদিকদের সাথে সমন্বয় করে একটি সুন্দর ও শক্তিশালী কমিটি গঠন করা হবে, এই অংশটি রাখা হয়।